জিনিসটার নাম আগে পড়া শুরু করেন, সবাই একসাথে বলেন চিল্লাইয়া, বুরে ভেস্টনিক। বুরে ভেস্টনিক শব্দ কঠিন না? হ্যাঁ, জিনিসটাও কিন্তু এরকম কঠিন একটা জিনিস। নামটা উচ্চারণ করতে যত কষ্ট, এটাকে উড়াইতেও ঠিক ততটাই কষ্ট। এটারে ধরাটা আরো কষ্ট, এটারে নজরদারি করাটা আরো কষ্ট। জিনিসটা কি? বুরে ভেস্টনিক। বুরে মানে কি? নরমালি আমরা হিন্দি শব্দ বুড়া, বুরে মানে খারাপ নাকি? যাই হোক, বিষয়টা অন্য জায়গায়। তবে শব্দটা হচ্ছে রাশিয়ান। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ভিন্ন একটা মুহূর্ত আমরা দেখছি যে পশ্চিমা শক্তিগুলা দিন শেষে সফল হয়েছে। কোথায়? পুতিনের বিরুদ্ধে তারা তাদের যে সামরিক সহযোগিতা অব্যাহত রেখেছিল ইউক্রেনের প্রতি, আমেরিকার প্রথম দিকের যে অবস্থান আর এখনের যে অবস্থান, সবকিছু মিলিয়ে একটা নেগেটিভ ভাইব তৈরি হয়েছে রাশিয়ার বিরুদ্ধে। অপরদিকে রাশিয়া কি করতেছে? গত 7 দিনে পুরো ইউক্রেনের যে আয়তন, এটার 10% যতটুকু হবে ততটুকু জায়গার যে শহরগুলো আছে এটা তারা দখলে নিয়ে নিছে। তো এই যখন অবস্থা, এটাকে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি পশ্চিমাদের কাছে প্রকাশ করার চেষ্টা করতেছে। এখন আমেরিকা এই যে টমক নামক ক্ষেপণাস্ত্র আপনার ইউক্রেনের হাতে তুলে দিচ্ছে, সেইটার ঝাল মেটানোর জন্য বা পশ্চিমাদেরকে ভয় দেখানোর জন্য বা আমেরিকাকে শাসানোর জন্য এবার পুতিন নামাইছে বুরে ভেস্টনিক। সাধারণ জিনিসটা কিন্তু পারমাণবিক শক্তি চালিত। এটা কি দিয়ে চলে? পরমাণু দিয়ে চলে। পরমাণু শক্তি চালিত বুরে ভেস্টনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রে গতকালকে সামনে নিয়ে আসছে রাশিয়া। তো পুতিন কাকু খুব উচ্ছ্বসিত ছিল, এই মেশিনটা দেখাচ্ছিল আর তিনি বলছিলেন যে এই পারমাণবিক অস্ত্র পৃথিবীর যে কোনো দেশের যত আধুনিক হোক, সেই আধুনিক যে প্রতিরক্ষা ঢাল সেটাকে আপনার ছেদ করতে পারে। পুতিন বলছেন তার দেশ মানে রাশিয়া এখন এই অস্ত্র মোতায়েনের দিকে যাচ্ছে, অর্থাৎ সিদ্ধান্ত নিচ্ছে। রয়টার্স বলছে গত সপ্তাহে একটি পারমাণবিক মহড়ার পাশাপাশি এই ক্ষেপণাস্ত্রটির একটি সতর্ক বা ফাইনাল পরীক্ষা আপনার করেছে পুতিন। আর এ থেকে একটি বার্তা হলো, পুতিনের ভাষায় বার্তাটি হলো, রাশিয়া কখনোই ইউক্রেন যুদ্ধের বিষয়ে পশ্চিমাদের চাপের কাছে নতি স্বীকার করেনি এবং করবেও না। যেখানে ইতিমধ্যে ট্রাম্প মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে দিয়েছেন। আপনারা জানেন যে রাশিয়ার 2টা বড় ধরনের যে তেল ক্ষেত্র, সেটার উপর আমেরিকা নিষেধাজ্ঞা জারি করেছে। এখন এটার গুণাবলীগুলো দেখেন। রাশিয়ার সশস্ত্র বাহিনীর যিনি প্রধান আছেন, জেনারেল স্টাফ ভ্যালেরি গেরসিমভ, তিনি পুতিনকে জানিয়েছেন যে কাকা, যে জিনিসটা আমরা বানাইছি এটার পরীক্ষা করছি, তো পরীক্ষা করার সময় এটা 15 ঘন্টা টানা আকাশে উঠতে পারছে। 15 ঘন্টা, ইভেন 14,000 কিলোমিটার এটা ভ্রমণ করেছে টানা 15 ঘন্টায়। ইউক্রেন যুদ্ধের তত্ত্বাবধানকারী জেনারেলদের সাথে এক বৈঠক করেছে পুতিন কাকু, যে ছবিটা আপনারা ভিডিওতে দেখছেন। পুতিন কাকু নিজেও আর্মির পোশাক পরে আসছে। এটা হচ্ছে পার্ট অফ পলিটিক্স, যে সৈনিকদের মনোবল কিভাবে বাড়াইতে। আপনি দেখবেন প্রত্যেক দেশের প্রধানরা তারা যখন সৈনিকদের সাথে দেখা করে বা এরকম মিটিং টিটিং করে, তো এই বাহিনীর যে পোশাকটা থাকে সেটা গায়ে দেয়। পুতিন তো স্বাভাবিক এখান থেকে আসছে। রাশিয়াটি বলছে বর্তমানে ক্ষেপণাস্ত্রটি এটা বর্তমান প্রযুক্তির এবং ভবিষ্যতের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার কাছেও অজেয়। শুধুমাত্র আজকের দিনে না, কেউ যদি মনে করে যে আজ থেকে 5 বছর পরে পুতিনের এই বুড়ে ভেস্টনিককে আটকে দেবে বা টেকনিক্যালি ডিফিট করবে, পুতিন বলছে এটা সম্ভব না, কারণ এটা এভারগ্রিন, এটা বানানো হয়েছে। এটা আবার একটু অতিরিক্ত বলা হয়েছে। আর এর সীমাহীন পাল্লা, অপ্রত্যাশিত উড্ডয়নের ক্ষমতা ইউক্রেনের জন্য ভয়ঙ্কর বিপদ ডেকে আনবে। পুতিন বলছেন রাশিয়ান বিশেষজ্ঞরা তাকে একবার বলেছিল এই অস্ত্রটি কখনো বাস্তবে তৈরি হওয়ার সম্ভাবনা কম, কিন্তু এখনের গুরুত্বপূর্ণ অবস্থা জাতি দেখতে পাচ্ছে। রয়টার্স বলছে ক্ষেপণাস্ত্রটির বিষয়ে মন্তব্যের অনুরোধে হোয়াইট হাউস তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি। এটা দিয়া আমেরিকাকে চাইলেও পুতিন কাকু কুতুকুতু করে দিতে পারে। আসলে কোন দিকে যাচ্ছে যুদ্ধ দেখা যাক। ভালো থাকবে।